দক্ষিণ দিনাজপুরের বংশীহারির কাছে মহিপাল দিঘির ধারে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ধ্বংসাবশেষ। দূর থেকে দেখলে মনে হবে একটি ভাঙা পুরনো বাড়ি, কিন্তু এই ভাঙা দেওয়ালের ভেতরেই লুকিয়ে আছে প্রায় 250 বছরের এক ইতিহাস। গ্রামের মানুষ এটাকে নীলকুঠি বলেই চেনে। 1793 সালের দিকে এক ইংরেজ নীলকর জন থমাস এখানে তৈরি করেছিলেন মহিপাল নীলকুঠি। তখন ইউরোপে নীল রঙের খুব চাহিদা ছিল। কাপড় রাঙানোর জন্য এই নীল রং তৈরি হতো নীল গাছ থেকে, আর সেই নীলের জন্যই বাংলার উর্বর জমিকে ব্যবহার করতে শুরু করেছিল ব্রিটিশরা। মহিপাল নীলকুঠি শুধু একটি কারখানা ছিল না, বরং পুরো এলাকার নীল চাষের কেন্দ্র ছিল এটি। এখানেই থাকতেন নীলকর সাহেব, আর এখান থেকেই আশেপাশের গ্রামে কৃষকদের উপর চাপ সৃষ্টি করা হতো নীল চাষ করার জন্য। অনেক কৃষক বাধ্য হতেন ধান বা অন্যান্য ফসলের বদলে নীল চাষ করতে, কারণ তারা প্রায়ই ঋণের ফাঁদে আটকে পড়তেন। এই কুঠির সঙ্গে আরও একটি ঐতিহাসিক নামও জড়িয়ে আছে। শোনা যায় বিখ্যাত মিশনারি উইলিয়াম কেরি নাকি একসময় এই অঞ্চলে এসেছিলেন এবং এখানেই বাংলা ভাষার শেখার চেষ্টা করেছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নীল চাষের সেই যুগ শেষ হয়ে যায়, কুঠিও ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। আজ গাছপালা আর সময়ের সঙ্গে সঙ্গে প্রায় ভেঙে পড়েছে এই নীলকুঠি। তবু মহিপাল দিঘির ধারে দাঁড়িয়ে থাকা এই নীরব ধ্বংসাবশেষ এখনো যেন বাংলার নীল চাষের সেই বিস্তৃত ইতিহাসের গল্প বলে যায়।